ভাইয়ের পরীক্ষা কিন্তু ও পড়ছে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখানে আমি আমার ভাই রয়েছে। এখন আমরা একটা কাকিমাদের বাড়ি যাব। এখানে আমার জামাটা ছিঁড়ে গেছিলো ওই দিন টোটোতে আসতে আসতে, স্কুল থেকে যখন আসছিলাম স্কুল ড্রেসটাই ছিঁড়ে গেছিলো। আর দেখো টুনটুনি শুয়ে রয়েছে, তো চলো জামাটাকে সেলাই করাতে নিয়ে যাই। সো গাইস, এখন আমি কাকিমাদের বাড়ি থেকে চলে এসেছি। আর ওদের বাড়িতে আমি আর ক্লিপটা নিয়ে নিই। কাকিমাদের বাড়ির সামনে একটা প্যান্ডেল হচ্ছে, কারণটা না হয় আমি তোমাদের পরেই জানাবো। তো এখন আমরা আর একটা দাদাদের বাড়ি যাব। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটাতেই যাব আমরা। কুমড়োটা আমাদের বাগানে হয়েছে, তো সেটা এখন আমরা দিতে যাব। ওখানে আমরা একটু চাও খেয়ে নিয়েছিলাম। তো গাইস, এখন আমরা বাড়ি যাচ্ছি ওই দাদাদের বাড়ি থেকে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। ভাইয়ের কাল পরীক্ষা, তাইও খুব মনোযোগ সহকারে পড়ছে। আরে সারা বছর না পড়লে যা হয় আর কি। এখন আমিও পড়তে বসে গেছি। তো এখন আমরা খাবার খাচ্ছি, তারপর ঘুমিয়ে পড়বো। The next day. সো গাইস, এখন সকাল হয়ে গেছে। তো আজ আমাদের প্রচুর কাজ আছে, কারণ সামনেই দুর্গাপুজো আছে, তো ঘরগুলোকে পরিষ্কার করতে হবে। আর একটা কারণ আছে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন আমরা সবাই মিলে ঘর পরিষ্কার করছি। তো আমি এখানে ধুল ঝাড়ছি, দেখতেই পাচ্ছ তোমরা। ঘরগুলো অনেক ময়লা হয়ে গেছে। আর আমি এখানে দাঁড়িয়ে পুরো ঘরটাকে ঝেড়ে নেবো আমার ব্রহ্মাস্ত্র দিয়ে। এই দেখো, দেখতেই পাচ্ছ কত লম্বা হয়, আরো লম্বা হয়। ডাইনিং টেবিলটা প্রচুর নোংরা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই। এখন আমি কাপড় কাচতে বসেছি, কারণ আজ আমরা খুবই ব্যস্ত। একটা কারণের জন্য ঘরগুলোকে পরিষ্কার করতে হচ্ছে, সেই কারণটা তোমরা পরেই জানতে পারবে। Reminiscing the good old days, remembering to forget all the bad ones. এখন আমি ঘর মুছতে বসেছি। আমার ক্যামেরাম্যানের এক্সাম, মানে আমার ভাইয়ের এক্সাম, তো তাই জন্য পড়ছে। তো তাই আমাকে নিচে রেখেই সব ক্যামেরা শ্যুট করতে হচ্ছে সব কিছু। তো তাই আমি ঘরটা মুছে নিই ফার্স্টে। Life's all about balance. দেখো গাইস, ভাই নিজেই আলু ভাজছে, মামনি খুব ব্যস্ত, আমিও ব্যস্ত, তাই নিজের টিফিন নিজেই বানাচ্ছে। তাই এই কি কি দিলি ওখানে? মানে আলু সেদ্ধ, হ্যাঁ, লঙ্কা, তেল, হলুদ আর নুন। আচ্ছা, নুন দিয়েছে, আমি ভাবলাম নুনটাই দেয়নি। দেখো দেখো, ওর আলু ভাজা হয়ে গেছে। এবারও ভাত চাপাবে, মানে পুরো একদম আমার ভালো একদম ছেলে একটা। দেখো কেউ পারবে? দেখো ভাত বসিয়ে দিয়েছে ও। দেখি ঠাকুমা এখন কি করছে, দেখি। ঠাকুমা, কি করছো তুমি? এটা কি? এগুলো কি? এগুলো ডুমুর গাইস। তোমরা আগে খেয়েছো কিনা কমেন্টে জানাবে। আমার মামা একটু আগেই দিয়ে গেল ডুমুর। ঠাকুমা এখন সবজি কাটছে, আর মামনি পুজো করতে বসেছে। দেখো এখন ভাই নিজের খাবার নিজেই বেড়ে খেয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছ, রুটি, সবজি, আলু, মানে রুটি, আলু ভাজা, দুধ, কলা সব খাবে, বুদ্ধি বাড়বে আর এক্সাম দিতে যাবে, কারণ খালি পেটে দিমাগ কাজ করে না। দেখো গাইস, মামনি কত কেচেছে আজকে বিছানার চাদরগুলো, দেখতেই পাচ্ছ। আর সবাই অনেক ব্যস্ত, আমি একটু হেল্প করে দিয়েছিলাম। এইদিকে দেখো কত ধোয়া মোছা করেছে সব জিনিসগুলো। দেখো এই ছোট ছোট বালিশের ওয়ারগুলো আমি কেচে দিয়েছিলাম। এইদিকে দেখো মামনি সবগুলো মিলছে এখন। মা আর বড় মা যাচ্ছে বট গাছে জল ঢালতে। I'd like to do what I love, but what if I'm not good enough? Split personality. Sometimes কত সুন্দর জায়গাটা, আর এত হাওয়া দিচ্ছে, দারুণ জায়গাটা, দারুণ, জাস্ট দারুণ। about balance and real love takes এত হাওয়ার মধ্যেও প্রদীপটা কি সুন্দর জ্বলছে। সো গাইস, মামনি পাশের রুমটাকে পরিষ্কার করছে, আর আমি এই রুমটা পরিষ্কার করছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই রুমটা পরিষ্কার করি। আর ভাইয়ের পরীক্ষা কিন্তু ও পড়ছে না। দিদি দিদি আসতে। দিদি এখনই খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। এই চুলটা পুরো মানে পড়ে গেল এই সাইডে,
দিদি পাটাতে পুরো জোরে মোচ চলে এসছে, এখন মামনি পাটা দাবিয়ে দিচ্ছে ওর। এটাও পুরো ভেঙে গেছে, যেটা দিয়ে ঝাড় ছিল ওটাও ভেঙে গেছে। মানে আমি দেখতে দেখতে কাণ্ডটা হয়ে গেল, কি আর করবো। মানে দিদি খুব যন্ত্রণা করছে। না না ঠিক আছে, এখন ঠিক আছে। সো গাইস, আমি ব্লগটা এখানে এন্ড করছি। আর আমার পায়ের অবস্থাটা আগের থেকে বেটার আছে, তাও একবার ওষুধ খেয়ে নেবো, একটা ব্যথার ওষুধ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই। We know accidents happen, but my love's on purpose.